আমি এখনো যাইনি, আমি এখনো খাইনি, আমি এখনো পড়িনি, আমি এখনো লিখিনি, আমি এখনো খেলিনি, আমি এখনো রান্না করিনি, আমি এখনো মাছ ধরিনি, আমি এখনো ফুটবল খেলিনি। আচ্ছা দেখো, আমি যতগুলো বাংলা বাক্য বললাম একটু ভালোভাবে ভিডিওটা দেখার চেষ্টা করো, একটু ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখো, ভিডিওটি দেখার চেষ্টা করো, তাহলে খুব গুরুত্বপূর্ণ একটা স্ট্রাকচার সম্পর্কে স্পষ্ট ধারণা অর্জন করবে। আচ্ছা দেখো, আমি কি বলছি? আমি এখনো পড়িনি, আমি এখনো খাইনি, আমি এখনো লিখিনি, আমি এখনো মাছ ধরিনি। এই যে দেখো, এখনো, এখনো করিনি, এখনো করিনি, যখন এই যে বাংলা সেন্টেন্সের মধ্যে এরকম সেন্স থাকবে তখন তোমাদেরকে একটা স্ট্রাকচার ব্যবহার করতে হবে। আমি আরও একবার বলছি, আমি এখনো পড়িনি, আমি এখনো লিখিনি, আমি এখনো রান্না করিনি, আমি এখনো মাছ ধরিনি। এই যে এই ধরনের সেন্টেন্সগুলোকে ইংরেজিতে রূপ দিতে হলে তোমাদেরকে ছোট্ট একটা স্ট্রাকচার মনে রাখতে হবে। আজকে আমি সেই স্ট্রাকচারটা নিয়ে আলোচনা করব। আচ্ছা দেখো, ওই যে বাংলা সেন্টেন্সের মধ্যে কি আছে দেখছো? এখনো করিনি, এখনো পড়িনি, এখনো লিখিনি। এই যে এখনো, যখন এই ধরনের সেন্টেন্সগুলোকে তোমরা ইংরেজিতে রূপ দিতে যাবে তখন তোমাদেরকে এই স্ট্রাকচারটা ফলো করতে হবে। সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ইয়েট টু প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট। নিয়মটা আরও একবার দেখো, সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ইয়েট টু প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট। অর্থাৎ এখনও থাকলে তোমাদেরকে ইয়েট টু ব্যবহার করতে হবে। আমার মনে হয় বুঝতে পেরেছো। আচ্ছা, উদাহরণ দিলে আরও ভালোভাবে বুঝতে পারবে। আচ্ছা ধরো, আমি এখনো পড়িনি, তাহলে কি হবে? আমি এখনো পড়িনি, নিয়ম অনুযায়ী হবে সাবজেক্ট কি এখানে? আই, আয়ের পরে কি বসে? অ্যাম, আই অ্যাম ইয়েট টু, আই অ্যাম ইয়েট টু। এখানে মূল ভার্ব কি? রিড, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হবে। আই অ্যাম ইয়েট টু রিড, আমি এখনো পড়িনি। এই সেন্টেন্সটা আগে ভালোভাবে বোঝো। আমি এখনো পড়িনি, আই অ্যাম ইয়েট টু রিড। স্ক্রিনে লক্ষ্য করো, আমি এখনো পড়িনি, আমি কি বলেছি? এখনো থাকলে ইয়েট টু ব্যবহার করবা, এখনো। আই অ্যাম ইয়েট টু রিড, তাহলে আমি এখনো লিখিনি, আই অ্যাম ইয়েট টু রাইট, আই এম ইয়েট টু রাইট। আমি এখনো মাছ ধরিনি, আমি এখনো মাছ ধরিনি, তাহলে কি হবে? আই অ্যাম ইয়েট টু ক্যাচ ফিশ। এখানে অবজেক্ট আছে ফিশ, আই এম ইয়েট টু ক্যাচ ফিশ। আমি এখনো বই পড়িনি, আই এম ইয়েট টু রিড বুক। আমি এখনো যাইনি, আই এম ইয়েট টু গো।